সতর্কমূলক হিসেবে গড়ে তোলা হয়েছে এই ভিডিওটি, যাতে আমরা সকলেই চতুর ও চালাক হতে পারি সেই উদ্দেশ্যে। বর্তমান সময়ে ব্যবসায়িক এবং কোল্ড স্টোরের মালিকদের কাছ থেকে শোনা যাচ্ছে এখন কিন্তু আলুর দাম ইউপি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোর ইউনিট, মোকাম, মান্ডি প্রমুখ স্থানে কিন্তু আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু তারপরে অনেক ব্যবসায়িক এছাড়া চাষি ভাইরা এখনও কিন্তু আলু নিকাশি সেইভাবে করছে না, কেবলমাত্র তারা আরও আলুর দাম বেশি পরিমাণে চাই সেই উদ্দেশ্যে। তবে এই বিষয়কে কেন্দ্র করে যখন সমস্ত ব্যবসায়িক এছাড়া চাষি ভাইরা একসঙ্গে হুড়মুড় করে আলু নিকাশি করতে থাকবে, তখন কিন্তু আলুর দাম কমে যাওয়ার মোক্ষম কারণ হয়ে দাঁড়াবে না। তো গত বছরে একটা বিষয়বস্তু লক্ষ্য করা গেছিল যে সেই রকমভাবে এই বছর যেই রকমভাবে কন্ডিশন, এই মুহূর্তে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের মধ্যে আরও দাম আগামী দিনগুলোতে চেড়ে উঠবে সেই দিকে ভাবনা করছে। সেইভাবেই কিন্তু ভাবনা করতে করতে এক সময় অন্তিম সময়ে যখন চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা অতি দ্রুততার সঙ্গে আলু নিকাশি করতে থাকে, তখন কিন্তু অলরেডি আলুর বন্ডের দামের কথাই বলুন আর রেডি আলুর দামের কথাই বলুন, মার্কেটটা কিন্তু কাটতেও দেখা যাচ্ছিল। তবে এই বিষয়বস্তুকে ভাবনা করে বর্তমান সময়ে রেডি আলুর দামের কথা বলুন আর অন্যদিকে বন্ডের আলুর দামের কথা বলুন, উভয় আলুর দাম কিন্তু দারুণ পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মার্কেটে। আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে সুদর্শনপুর ইউনিটিতে রেডি আলুর দাম 1120 টাকা চলছে। সাইথিয়া ইউনিটে রেডি আলুর দাম 1030 টাকা শোনা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন রেডি আলুর দাম এই অবস্থায় কিন্তু রামদিহাতে কাছাকাছি 1060 টাকা শোনা যাচ্ছে। শালবনেতে 980 থেকে 985 টাকা লক্ষ্য করা যাচ্ছে। তাই বুঝতেই পারছেন এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম প্যাকেট প্রতি হিসেবে এই ধরনের দাম কিন্তু দেখা যাচ্ছে। কুইন্টাল প্রতি হিসেবে লক্ষ্য করতে গেলে 1800 থেকে কাছাকাছি 2000 টাকার আশেপাশে, অনেক ইউনিটে হিসেবে 2200 টাকা 24 টাকা এইরকম কিন্তু কুইন্টাল প্রতি হিসেবে রেডি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে। এবার যদি আমরা বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি চাষি ভাইদের জন্য, তবে লক্ষ্য করা যাচ্ছে বন্ডের আলুর দাম আজকের ডেট হিসেবে কিন্তু 775 থেকে 800 টাকা, কিছু কিছু ইউনিট 900 টাকাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন রামদিয়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 725 থেকে 800 টাকা শোনা যাচ্ছে। রসুলপুরে 760 টাকার আশেপাশে রেট চলছে। সাউথপুর ইউনিটে 750 থেকে 775 80 টাকাও লক্ষ্য করা যাচ্ছে। শালবনীতে 775 থেকে 800 টাকার মধ্যে রেট কিন্তু ঘোরাফেরা করতে বন্ড হিসেবে দেখা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতেই কিন্তু গড় অনুপাতে কিন্তু আলুর বন্ডের দাম 700 থেকে 800 টাকার মধ্যেই, কিন্তু কিছু কিছু স্থানে 900 টাকার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। আলু নিকাশির সময় যখন হুড়মুড়িয়ে একসঙ্গে আমরা সকলেই করতে থাকি, তখন কিন্তু সঠিক পরিমাণে বিভিন্ন ব্যবসায়িক বা খরিদ্দারের উপস্থিতি আমরা পেয়ে থাকি না। আর এই অবস্থায় কিন্তু আলু নিকাশি কম হচ্ছে, আর যার জন্যই কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যবসায়িকের উপস্থিতিও যেমন অতি সহজে আলু নিকাশি করা সম্ভব হবে, সেই রকমভাবে সেই সমস্ত আলুগুলিকে নিজের ইচ্ছা মতন অনুসারে মাস বাই মাস হিসাবে আলু নিকাশি করতে থাকলে একটা যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু আপনারা সকলেই পেয়ে থাকবেন। এমনভাবে আলু নিকাশি করতে হবে যাতে বছরের শেষের অন্তিম সময় পর্যন্ত সমস্ত আলু স্টেপ বাই স্টেপ কিন্তু আলু নিকাশি কমপ্লিট হয়ে পারে। অর্থাৎ প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু আলু নিকাশি করতে হবে। যখনই দেখতে হবে আলুর দামটা একটা ঠিকঠাক জায়গায় আছে, তখনই কিন্তু আলু নিকাশি করতে থাকুন। যেমন এখন দেখা যাচ্ছে যে এখন কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম কাছাকাছি 800 টাকার মধ্যেই কিন্তু ভালো কোয়ালিটি হিসেবে, মিডিয়াম কোয়ালিটি 700 থেকে 800 টাকার মধ্যেই কিন্তু রেটটা ঘোরাফেরা করছে। তবে এই দামটা কিন্তু যথেষ্ট পরিমাণে চাষি ভাইদের জন্য ঠিকঠাক। এছাড়া এই সময় কিন্তু ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরের চাষি ভাইরাও কিন্তু আলু নিকাশি করছে না, তারাও কিন্তু সকল মিলে আগামী দিনগুলোতে আরও কিন্তু আলুর দাম ছেড়ে উঠবে সেই ভাবনাকে কেন্দ্র করে গত বছরের ন্যায় কিন্তু আলু ধরে বসে আছে। আমরা সকলেই ভাবছি কিন্তু এই বছর কিন্তু গত বছরের থেকে আলুর উৎপাদন বা আলুর ফলনটা কম হয়েছে। এই বলে এই না যে 13 কোটি আলু গত বছর হয়েছিল আর এই বছর 12.5 কোটি আলু হয়েছে, তার জন্যই আলুর উৎপাদন 1 কোটি হিসেবে কম। এটা সম্পূর্ণ কিন্তু ভুল। যখন একসঙ্গে সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরাও হুড়মুড়িয়ে আলু নিকাশি করতে থাকবে, তখন কিন্তু মার্কেটের অবস্থায় এই রকম আর থাকবে না।
তাহলে অবশ্যই আমাদেরকে সিস্টেম বাই সিস্টেম আলু নিকাশি করতে হবে, যাতে বাজারকে ধরে রাখাও যায়, আবার আগামী দিনগুলিতে আলুতে যথেষ্ট পরিমাণে লাভও করা যায় আলু নিকাশি করে।